শুভ হোক সুদখোর ইউনূসের আমেরিকান পদযাত্রা। সেজন্য আমরা এমনভাবে আয়োজন করেছি, ওনাকে আসলে এয়ারপোর্টে কিভাবে আপ্যায়ন করব, কিভাবে ওনার হোটেলের সামনে জামাই আদর করব, তারপর জাতিসংঘের সামনে তো আছেই, হিউজ একটা গ্যাদারিং হবে। এই খবরটা ইউনূসের কানে পৌঁছে গিয়েছে। পৌঁছানোর পরে উনি কি করেছে জানেন? উনি তার সঙ্গপঙ্গ নিয়ে বিরোধী দলের ওনার সৎ ভাইদেরকে নিয়ে এদেশে আসার প্ল্যান করেছে। সো তারা যে আসবে, তাদের কাজটা কি? তারা কি জাতিসংঘে ইনভাইটেড? তারা কি কারণে আসবে সুদখোর ইউনূসকে যেহেতু এদেশের সরকার প্রোটোকল দিবে না, সেই কারণে ওই দুইটা ছাগলের 3 নম্বর বাচ্চা সাথে নিয়ে আসবে যে ওরা তাকে বাঁচাবে। তারপর আরেকটা কাজ করেছে, এখানে বিভিন্ন মানুষ সভা করতেছে, আলোচনা সভা, এটা সেটা। তারা নাকি যেমন যেহেতু এটা বিএনপির লোকজন এখানে আলোচনা সভা করতেছে, ওদেরকে ওয়েলকাম জানাবে। ওরা কারা? ওরা কি প্রাইম মিনিস্টার? ওদেরকে ওয়েলকাম জানানোর কি আছে? যাই হোক, অবৈধ সরকারের সাথে অবৈধ লোক আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো অবৈধ সরকারের সাথে অবৈধ লোক আসবে এবং অবৈধ লোকদের সাথে আবার অবৈধ লোক জড়িত হবে। কারণ যাদেরকে ওরা সভা করতে বলছে, ওখানে ওরা ব্যাপক সাড়া পায় নাই, যার কারণে ওরা কি করেছে, সাড়া না পেয়ে ওরা হায়ার করেছে অবৈধ মানুষ। এবার আপনি বুঝছেন, সঙ্গ দোষে লোহা বায়। সো অবৈধ লোকের সাথে অবৈধ লোক ক্যারি করে আসবে এবং তাদের জন্য অবৈধ লোক দাঁড়িয়ে থাকবে এবং আবার অবৈধ লোক ভাড়া করছে যাতে ওদেরকে, মানে যারা প্রোটেস্ট করবে, সুদখোর ইউনূস তো বাথরুমে যেতে পারবে না, কারণ তার তো সব দরজা জানালা বন্ধ থাকবে। সেই ভয়ে অবৈধ লোক হায়ার করেছে টাকা দিয়ে। কাদেরকে হায়ার করছে জানেন? এই দেশের যাদের কাগজপত্র নাই, যাদের আইনগত জটিলতা আছে, যাদের কাজকর্ম নাই, তাদেরকে কিছু টাকা দিয়ে ওদেরকে হায়ার করে এদের সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছে। এইবার আপনারা বুঝছেন এই সুদখোর ইউনূসের মাথায় কত রকমের ক্রিমিনালিটি বুদ্ধি ঘুরপাক করে। তারপর প্রত্যেকটা ইভেন্টের আগে উনি একটা করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে। সেটা কি জানেন?